গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আজ আর একটি নতুন ব্লগে। তো আজ সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন বাজে তোমার ওই সকাল 7টা। তো চলো আজ একটু মন্দিরে যাব। সকালে জলখাবারের জন্য ওই একটু আলুর দম বানানো হচ্ছে। সকালে জলখাবারের পর একটু রান্নাটা করে নিয়ে তারপরে বেরোবো। তো চলো, আর তো পুজোকে একদমই বিশেষ দেরি নেই, আর ধরো দুদিন পরেই মহালয়া। তো চলো, আর এইগুলো একটু ভেজে নিলাম। আর আজ একটু ছাতু বানাবো। তো চলো দেখা যাক ফ্রিজে কি রয়েছে। ফ্রিজে ওই যে একটু ছাতু আছে, ওই ছাতুটা নিয়েই তরকারি বানানো হবে। ব্যাস, এটাই আজকের মেনু। আজ আর তেমন কিছুই হবে না। চলো, এদিকে ছাতুটা হতে থাক আর আমি ওইদিকে রেডি হয়ে নিই। তারপর সবাই বলো, সবাই কে কেমন আছো? আর পুজোতে শুনছি জানো তো যে মহালয়ার পরদিন থেকে নাকি বৃষ্টি হবে ভীষণ, গোটা পুজোটাই, ওই লক্ষ্মী পুজো পর্যন্ত। তো দেখা যাক কী হয়। এখন তো প্যান্ডেল গড়ার কাজ প্রায় ধরো মানে শেষের মুখে। তো আজকে আমি দেখলাম প্যান্ডেলটাতে, তো দেখলাম, জিজ্ঞেস করছিলাম, বলছে আর বড়জোর 2 দিন হলেই হয়ে যাবে। এখানের একটা প্যান্ডেল তোমার ওই সেলুলার জেলের আদলে বানিয়েছে। তো দেখাবো তোমাদের সেটা। তো চলো, আর তার আগে বলি, ওই যে সেই আমি ডিএড পরীক্ষা দিচ্ছিলাম, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকে দেখাবো তার জন্য বানানো একটা টিএলএম। তো দেখো, এখানে যোগ আর বিয়োগটা কি মানে সহজেই বাচ্চাদের শেখানোর জন্য আর কি এটা আমার একজন স্যার বানিয়ে দিয়েছেন। দেখো, যোগটা এখান থেকে, আবার ওপাশে দেখো 3টা করাই আছে, ওখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দেবে, তাহলে ওরা খুব সহজেই মোটামুটিভাবে বুঝে যেতে পারবে আর কি টিএলএমটা। তো যদিও আমি এটা বানাইনি, আমাকে একজন স্যার দিয়েছেন। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে বলে দেখালাম। আর এটা আমাদের যাওয়ার পথেই এই মন্দিরটা পড়ে, যদিও এই মন্দিরটার কথা তোমাদের বলিনি। আমি যাব একটা মন্দিরে, সেটা তোমাদের দেখাবো। এখানে বাবার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, আর একটু ফলের দোকান থেকে 2টো কলা নিয়ে নিলাম, দিয়ে তারপরেই গেলাম বাবার কাছে আর কি। তো যেতে যেতে এখানে বাইরে থেকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না? এখনও তাও পুরোটা গড়ে ওঠেনি। পুরোটা হতে আর বললো আর বিশেষ একটা লাগবে না। এই দেখো, প্যান্ডেলে মানে বাঁশ টাস পুরো খাটিয়ে দিয়েছে, শুধু ওই কাজটা বাইরের ওই কাপড় দিয়ে ওই কাজটা বাকি আছে, আর কিছু সোলার কাজ করবে সেগুলো বাকি আছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে প্যান্ডেলটা পুরোটা হতে কতদিন লাগবে? বললো আর একদমই দেরি না, মহালয়ার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কি সুন্দর লাগছে। এটা করেছে তোমার আন্দামান সেলুলার জেল, সেই সেলুলার জেলের আদতে এটা বানিয়েছে। তো ভীষণই সুন্দর হয়েছে। আর তখনকার দিনে ওই যে বিপ্লবীদের কীরকমভাবে নিয়ে যেত, এত দূরে একটা ইয়েতে রাখতো আর কি, যে যারা যে কোনোভাবেই যাতে মুক্তিযুদ্ধের জন্য তারা লড়তে না পারে। তো যাই হোক, আর দেখো এদিকে মন্দিরের মানে ঠাকুর গড়ার কাজও চলছে পুরো দমে। ঠাকুর গড়ার কাজ আর তো মহালয়াকে দিন নেই, বুঝতেই পারছো, আর 2টো দিন, তাই ঠাকুর গড়ার কাজও প্রায় শেষ মুহূর্তে। তবে এখানে চোখটা বাকি রয়েছে, চোখের ইয়েটাও তোমাদের কাছে নিয়ে আসবো যখন হবে। তো দেখো, এই একদম বাম পাশে গণেশ ঠাকুর কী সুন্দরভাবে তার বাহন ইঁদুরের উপর বসে আছেন। প্রতিটা কারুকার্যই কি নিখুঁত এবং কি সুন্দর, আমার তো ভীষণই ভালো লাগলো। এমনিতেই ঠাকুর গড়ার কাজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও। আর এই দেখো, পেঁচাটার উপর যে দাঁড়িয়ে আছেন, তো পেঁচাটার ডানা দুটোর উপর পা দুটো দিয়ে মানে দাঁড়িয়ে আছেন, তো বেশ সুন্দর লাগছে। আর এদিকে সিংহের পিঠে চড়ে আছেন মা দুর্গা, তার 10 হাত নিয়ে, দশভুজা আমাদের। তো মহিষাসুরকে বধ করছেন, আর আমরাও চাই যে আমাদের অভয়ার বিচার পাই, আর বিচার পেয়ে যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন তারা যেন প্রত্যেকেই মানে উপযুক্ত পরিমাণে শাস্তি পান, এটা আমরা সবাই চাই মা দুর্গার কাছে। এবার পুজোতে আমরা প্রত্যেকেই মা দুর্গার কাছে নিজেদের চাওয়ার সাথে সাথে এটা আমরা প্রত্যেকেই চাইছি যে এটা যেন হয়। তো যাই হোক, তোমাদের সেই যে মন্দিরের কথা বললাম, সেই মন্দিরে এসে পৌঁছালাম। এই মন্দিরে আসার কথা বলেছিলাম। তো দেখো, আমরা মন্দিরে চলে এসেছি। তো চলো মন্দিরটা ঘুরে দেখা যাক। দেখো, মন্দিরে ঢুকতে ঢুকতেই দেয়ালের কারুকার্য, শুধু তাই নয়, পুরো মন্দির জুড়েই বিভিন্ন মূর্তির ছবি আঁকা, এবং বিভিন্ন যে পৌরাণিক কাহিনীগুলো, সেই কাহিনীগুলোকেই তুলে ধরা হয়েছে। এটা সিঁড়ি, এইটা দিয়ে ঢুকতে হয়। তো এটা দিয়ে ঢুকে সোজা পথে গিয়ে সামনেটাই মন্দির। এই দেখো দেওয়ালের কারুকার্য, একদিকে রামকৃষ্ণ দেব আর একদিকে মা সারদা মায়ের ছবি। আর এইদিকে দেখো পুরোটাতে দেখতে পাবে কালিয়া দমন, বকাসুর বধ। এই দেখো কালিয়া দমন, এই ছবিগুলো দেখলেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে, পৌরাণিক কাহিনীগুলো, বকাসুর বধ। তারপরে তোমার এই বাসুদেব যে যমুনা পার হচ্ছিলেন, সেই বাসুদেবের যমুনা পার হওয়া, কংসের কারাগার, এইগুলো পুরো মন্দির জুড়ে কারুকার্যে ভর্তি। দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি এই মন্দিরটি ভীষণই। তো এই পাশে দেখো, ওই পাশে তো ওইগুলো দেখিয়েছে বকাসুর বধ ওইগুলো, আর এইদিকে দেখো নিমাইয়ের জন্ম, নিমাইয়ের সর্প খেলা, সাপ নিয়ে যে ব্যাপারটা, জগাই ও মাধাই উদ্ধার, এগুলো নিচে নিচে লিখে দিয়েছে, আর উপরে ছবিগুলো দিয়েছে নিমাই যে দীক্ষা নিয়েছিলেন, তো সেই ব্যাপারটা। আর মেদিনীপুর থেকে এই
আর মন্দির থেকে বাইরেটা দেখো এইরকম ভিউটা আর কি। আর এই দেখো এখানে রয়েছে সীতাহরণ, সীতাকে নিয়ে যাচ্ছে দেখো কীরকমভাবে, রাবণের ছদ্মবেশ, রাবণ যে ছদ্মবেশে এসেছিল। তারপরে এই যে এখানে লক্ষ্মণ তার গণ্ডি কেটে দিয়েছিল, সেই লক্ষ্মণ রেখাটা সীতাকে গণ্ডি কেটে দিয়েছিল। এই গল্প তো আমরা সবাই জানি কম বেশি। রামের বনবাস, রাম 14 বছরের জন্য বনে গিয়েছিলেন বাবার আদেশ পালনের জন্য। আর এই যে দেখো এখানে মূর্তিগুলো কি সুন্দরভাবে নিখুঁত কারুকার্য, আমার ভীষণই মানে ভালো লাগে আর কি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আগের একটি ব্লগও এই একই জিনিসই শেয়ার করেছিলাম, তো যাই হোক এটা আমার এতটাই ভালো লাগলো যে আমি আরেকবারও ফের শেয়ার করলাম। তখন পুরো মন্দিরের ভিডিওটা দিতে পারিনি, তো যাই হোক এখন তোমরা এটা দেখো। পুজো একদমই কাছে চলে এসেছে, আর ধরো হাতে গোনা হাতে গোনা কয়েকটি দিন, মহালয়া কাল বাদ পরশু দিন মহালয়া। আর এই দেখো কি সুন্দরভাবে লাগছে না পুরো মূর্তিগুলো, যেন মনে হচ্ছে একদম দাঁড় করানো আছে। এটা দেখো, এটা সেই সিংহাসন, রামের রাজত্ব, রামের ইয়েটা আর কি, রামের রাজ সিংহাসন। এইগুলো এরকমভাবে পরপর নিচে লিখে দেওয়া আছে, আর উপরে ওই ছবিগুলো দিয়েছে রাম আর রাবণের যে যুদ্ধ হয়েছিল, অকাল বোধন, এই পুরো ব্যাপারটাকে এই মন্দিরের মধ্যে তুলে ধরা হয়েছে অশোক বাটিকা এরকমভাবে। তো যারা যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলি যে এই মন্দিরটি কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে একটু প্লিজ জানিও। আর এটা মন্দিরের ভিতরে বাবার শিবলিঙ্গ, আর তার পাশেই লোকনাথের মূর্তি, আবার ওই দেওয়ালে পুরো দেওয়াল জুড়ে কারুকার্য করা। আর এখানে জানো তো এখানে বাবার নিত্য পুজো হয়। আর তার সাথে সাথে যে বিপদারণী পুজো বা যে কোনো পুজোর সময় তোমার মানে পুজো হয় আর কি এখানে। আর বাবার নিত্য পুজোটা এটা রোজই হয়, পুরোহিত মশাই আসেন। একদিন পুরোহিত মশাইয়ের সাথে কথা বলি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা তোমাদেরকে বলি যে যদি আমার এই ভিডিওটি কারোর কাছে পৌঁছে থাকে প্লিজ কমেন্টে জানিও। আর সবাই ভীষণ ভালো থাকো।